এই যে রোজ রোজ আমরা মাংস খাই, এখন কিছু ভালো লাগছে না। এখন আমরা মুরগির ঠ্যাঙের রেসিপি খাবো, নতুন রেসিপি। কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে লাগো। জল গরম হয়ে গেছে, এখন ঠ্যাংগুলো ছাড়ানোর জন্য ঠ্যাংগুলো দিয়ে দিলাম। ছালগুলো এখন তোলার মতো হয়ে গেছে, এখন এবার না তুলে দিলাম। তো গরম হয়ে গেছে আমাদের ছাল ছাড়ানোর মতো। তো সবাই মিলে আমরা একসাথে ছাল ছাড়িয়ে নেবো টেংডির। এটা কত সুন্দর ছাল ছাড়ানো হয়েছে, একদম ক্লিয়ার হয়ে উঠছে। একদম বন্ধুরা দেখো তোমরা, একদম ক্লিয়ার ভাবে উঠছে। এর জন্য এরকম ঠিকঠাক করে গরম দিতে হয়। বেশি জল যদি বেশি গরম হয়ে যায় তাহলে মাংসটা পুরোই একদম উঠে যাবে, ছাল ছাড়ানো যাবে না। তো এরা ছাল ছাড়াতে লাগুক, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এখানে মুরগির ঠ্যাং ছাড়ানোর প্রস্তুতি চলছে। এই কিরণ ছাড়িয়েছে দেখো, কিরণের ছাড়ানোটা মোটামুটি ঠিক আছে। এদিকে এরা ছাড়িয়েছে, জিৎ দেখি জিৎ সব থেকে ভালো ছাড়িয়েছে। জিতের একটা এক্সপিরিয়েন্স আছে আলাদা। এদিকে সুমন দেখো, সুমন পুরো ট্যাঙের থেকে হাড় বের করে দিয়েছে। ট্যাঙে আর মাংস নেই, পুরো হাড়। তো চলো এইভাবেই হোক আমাদের, আমরা কেউই এটা অভিজ্ঞতা নেই। এই ঠ্যাং ছাড়ানোর প্রথম নতুন রেসিপি এটা। তো আমাদের ঠ্যাং ছাড়ানো হয়ে গেছে, এবার আমরা নখগুলো কেটে নেবো সুন্দর করে। তো পরিষ্কার করে ঠ্যাংটা আমরা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার। তো আমরা হলুদ, একটু নুন পরিমাণ মতো আর সামান্য একটুখানি তেল দিয়ে এটা আমরা একটু ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে খুব ভালো সুন্দর টেস্ট আসবে। আপনারা তো নানান ধরনের রেসিপি খেয়েছেন, তো এইভাবে করে খেয়ে দেখুন একবার, মাংস খেতে ভুলে যাবেন, এত সুন্দর টেস্ট লাগবে এর। তো মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছি, এবার মশলা কটা কেটে নেব। সবার আগে পেঁয়াজটা কুচিয়ে নেব সুন্দর করে। তো আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে বন্ধুরা। তো এবার টমেটোটা ছোট ছোট করে আমরা কুচিয়ে নেব। লঙ্কাটা আমরা হালকা করে চিড়ে নেব সুন্দর করে। আমরা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে একটু বেশি ভালোবাসি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে পেটের ক্ষতি কম হয়। আর গুঁড়ো লঙ্কা খেলে হয়তো রং সুন্দর হয়, দেখতে ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে ক্ষতি। তো আমরা বেশিরভাগ রান্না আমরা কাঁচা লঙ্কা দিয়েই করি। তো বন্ধুরা কড়া অলমোস্ট গরম হয়ে গেছে, তো আমরা সরষের তেল দিয়ে দেবো। খুব হাওয়া দিচ্ছে, এই জন্য উনুনটা জ্বলতে খুব সমস্যা হচ্ছে আজকে। তেলটা গরম হোক। তো বন্ধুরা কড়া তেল গরম হয়ে গেছে, তো এবার আমরা পেঁয়াজটা দিয়ে দেবো, কাটা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা অলমোস্ট লাল হয়ে গেছে, দেখো। এবার আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো।
দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা রসুনটা ভালো করে লাল হয়ে গেছে। এবার আমরা হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে কাটা হওয়া টমেটো আর লঙ্কা দিয়ে দেবো। তেজপাতাটা দিয়ে দেবো। এদিকে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো পাউডার, আর সামান্য একটু রঙের জন্য হালকা একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, একদম পরিমাণ অল্প। শুকনো লঙ্কা না দিলে টেস্টটা সেরকম আসে না, ওই জন্য একদম অল্প দিয়ে দেবো। জাস্ট রঙটা দেখো আপনি। তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে, আর একটু আমরা কষে নেব। মশলা আমাদের কষানো অলমোস্ট হয়ে গেছে, আমরা এবার ঠ্যাংটা দিয়ে দেবো। ঠ্যাংটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে, এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষলে তাহলে ভালো হবে রান্নাটা। তো তোমরা কেমনভাবে ঠ্যাং রান্না করো একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরা যেহেতু এইসব রান্না আগে কোনো দিন করিনি, প্রথম করছি, তো আমরা সেরকমভাবে জানি না কীভাবে করতে হয়, তাহলে আমরাও জানতে পারবো আর শিখতেও পারবো। তাহলে নতুন নতুন রেসিপি তোমরা যদি বলে দাও পরবর্তী রান্না কী করবো, তাহলে আমরা সেটা আরও ট্রাই করতে থাকবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কষা একদম হয়ে গেছে, মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা জল দিয়ে দেবো। ঠ্যাং সিদ্ধ হতে মোটামুটি একটু সময় লাগে। তো আমরা কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিতে হবে, যেহেতু মাংসটা। তো ঝোল অলমোস্ট ফুটে গেছে আমাদের, একটু বেশি করে ফুটিয়ে নিতে হবে যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। তো বন্ধুরা আমাদের মাংস হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। তো আমরা এবার ঢেলে নেব, যেহেতু একদম আজকে ভাত দিয়ে খাবো না, ওই জন্য ঝোল টোল আমরা করিনি। সুন্দর কষা কষা হয়েছে একদম পুরো। তো বন্ধুরা রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার একে একে ভাগ করে নেবো সুন্দর করে। আমরা আজকে 6 জন, ওই জন্য 6টা পাতা। কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার মাংসটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আজকে কিরণ রান্না করেছে, দেখি আমরা কিরণের কাছ থেকে আমরা এই আইডিয়াটা পেয়েছি যে কিরণ বললো যে আজকে মুরগির ঠ্যাং করতে। তো দেখা যাক মুরগির ঠ্যাং খেয়ে কেমন হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর আমাদের যদি রান্নায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা কমেন্ট করে বলে দেবে, আমরা আরও নেক্সট ভিডিও থেকে সেটা শুধরে যাওয়ার চেষ্টা করব। তো খেয়ে দেখো, এক করে খেয়ে দেখো। না যে যার মতো তুলে নাও সুন্দর করে। নাও সরব, খাও, রাখো, আমি খাচ্ছি। তো বন্ধুরা আমরা খেতে থাকি, তোমরা আরও দেখতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। সুন্দর হয়েছে, দারুণ হয়েছে বলো, দারুণ দারুণ হয়েছে, অসাধারণ। সত্যি অসাধারণ হয়েছে। তো মাংসগুলো একদম গলে গেছে, খুব সুন্দর হয়েছে। কে বানিয়েছে দেখতে হবে তো। নরম হয়েছে? নরম আছে, একদম সুন্দর। নিজে রান্না করেছি বলে বলছি না, খুবই সুন্দর হয়েছে, আর একদম সফট হয়েছে, একদম গলে গেছে। গলে গেছে একদম। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো তাদের লাইক কমেন্ট সবাই লাইক করে দাও, তাড়াতাড়ি, লাইক তাড়াতাড়ি করে করে দাও তোমরা। পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। টাটা বন্ধুরা, বাই বাই। বন্ধুরা, বাই বাই।